রাখি প্রায় 1,00,000 মানুষ, এই ষাটোর্ধ্ব মানুষ যাদের ওই টাকার উপরে হয়তো তাদের সংসারটা চলে, সেই মানুষগুলো আজকে প্রায় 2 বছরের ঊর্ধ্বে এই টাকাগুলো পাচ্ছে না। তাহলে আগে তাদের দিকে তাকানো উচিত ছিল। পাশাপাশি একটা জিনিস আমরা খেয়াল করলাম, যারা প্রতিবন্ধী মানুষ, যারা 1,000 টাকা করে ভাতা পায়, তাদের জন্য ভাতার বৃদ্ধি হলো না। যারা শারীরিকভাবে সক্ষম নয়, সেই মানুষগুলো কি কাজ করবে? তাদের এই ভাতাটার উপরেই তাদের চলে। তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি বিশেষ নজর রাখাটা উচিত ছিল বলে আমি মনে করি। আমরা আমাদের এখানে খাদ্য দপ্তরের আধিকারিক আছে, আমরা ওনাদের কাছে জানতে গেলাম যে কিছু মানুষের নাম অন্নপূর্ণা অন্তর্দায় যোজনায় উঠলো আর বাকি মানুষদের নাম উঠলো না কেন? বলে এই কথাই আমাদের কথা ছিল, এই কথাই কথা ছিল, তাই সেই কথাটা পূর্ণ হয়ে গেছে। আবার নতুন করে যদি অর্থাৎ মৃত্যু ঘটে, তাহলে তলার থেকে আর একজনের নাম নাকি ইনপুট করা হবে। এটা কি ধরো? আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধী ভাই বোন আছে যারা অনেক শিক্ষিত, তারা অনেকটাই উচ্চ শিক্ষিত, কিন্তু তারা সরকারি চাকরি তো দূরের কথা, তারা কোনো একটা প্রাইভেট কোম্পানিতেও তারা চাকরি পায়। সুস্থ মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি হলো, সতেজ যুবকরাও পেল বেকর ভাতা, অথচ বিশেষভাবে সক্ষম তার পরিবার চালাবে 1000 টাকাতেই। বৃদ্ধ বৃদ্ধা অসহায় লক্ষাধিক পরিবার বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত। কেন্দ্র হোক কিংবা রাজ্য, বাজেটে বরাদ্দ নেই বিশেষভাবে সক্ষমদের। শুধু শারীরিকভাবে নয়, সামাজিক ও সরকারি ক্ষেত্রেও রয়েছে নানান উদাসীনতা। তার ফলেই মুখে সহানুভূতি, করুণা, দয়া থাকলেও বাস্তবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব ক্ষেত্রেই প্রতিবন্ধকতা। রাজ্যে নানান ভাতা বৃদ্ধি হলেও তারা রাইল বাট্ট। শিক্ষা কর্মসংস্থানের দাবিতে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী রাজ্য সম্মেলনের বিক্ষোভ ডেপুটেশন চলছে। অন্যদিকে শুধুমাত্র নদিয়া জেলাতেই লক্ষাধিকের বেশি বৃদ্ধরা 2 বছর আগে বার্ধক্য ভাতার আবেদন করলেও পাচ্ছেন না কোনো ভাতা। প্রতিবন্ধীদের রাজ্য সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য গাঙ্গুলি সারা রাজ্যের বিশেষভাবে সক্ষমদের বিভিন্ন সমস্যা নিয়ে সংগঠনের মাধ্যমে সারা বছর লাগাতার বিভিন্ন গণ আন্দোলন গড়ে তোলেন। রেল, বিমান সহ নানান যাতায়াত, পড়াশোনা, উচ্চশিক্ষা, চাকরি সব ক্ষেত্রেই বেশ কিছু সুবিধা চালু হয়েছে। নদিয়ার উত্তর সাংগঠনিক জেলার কালীগঞ্জ, তেহট্ট, করিমপুর, চাপড়া, কৃষ্ণনগর থেকে শুরু করে নদিয়া দক্ষিণ জেলার শান্তিপুর, রানাঘাট, হাঁসখালির, হরিণঘাটা, চাকদহ, কৃষ্ণগঞ্জ 18টি ব্লকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। কৃষ্ণগঞ্জের বাসিন্দা দীপক সরকার একই কথা বলেন। পরবর্তীতে নতুন করে আবেদন করার চেষ্টা করলেও দুয়ারের সরকারে তা আর সম্ভব হয়নি, তাই অসুবিধায় পড়েছেন তারা। এ ব্যাপারে বিজেপির জেলা নেতা অমিত প্রামাণিক বলেন, সবটাই ঢপের চপ। তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? তাহলে এই মানুষগুলো এই বেকার যুবক যুবতীদের বেকার ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে। আমরা কোনোটাই বিরোধী নয়, আমরা চাই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। তা না হলে ভাতার নামে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে শাসক দল। আমরা চাই অবিলম্বে তাদের ন্যায্য পাওনা ভাতা দেওয়া হোক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কবে থেকে আরম্ভ হয়েছে, উদ্দেশ্য কি? আজকে শুধু নয়, অন্তর্বর্তীকালীন বাজেট যেদিন এ রাজ্যে পেশ হয়েছে তারপর থেকেই প্রতিবন্ধীরা ফুঁসছে। এই কারণেই ফুঁসছে, প্রতিবন্ধী 2016 কেন্দ্রীয় আইনে যে পরিমাণ ভাতা দেওয়ার কথা রাজ্যগুলো, তার মধ্যে অন্যতম মানবিক ভাতার নামে 2018 সাল থেকে মাত্র 1000 টাকা ভাতা হচ্ছে এদের দেওয়া হচ্ছে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা বাজেটে লক্ষ্য করলাম যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভাতা বাড়ালেন, ভাতার পরিমাণ বাড়িয়ে দিলেন এবং ক্যাটাগরিক্যালি বাড়িয়ে দিলেন। আর এ রাজ্যের বেকারদের যখন কাজ দিতে পারছেন না, তখন তাদের মুখ বন্ধ করবার জন্য তাদেরকে 1500 টাকা করে ভাতা দিচ্ছে। যন্ত্রণার বিষয় এখানে, একটা পরিবারে একটা প্রতিবন্ধকতাযুক্ত ছেলে বা মেয়ে আছে, সে ভাতা পাচ্ছে 1000 টাকা, তার মা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে 1700 টাকা বা 1500 টাকা, আর তার দাদা বা ভাই মাধ্যমিক পাস করবার সুবাদে সে পাচ্ছে 1500 টাকা। তাহলে প্রতিবন্ধকতাযুক্ত ছেলে মেয়ের দায়িত্ব নেওয়ার কথা সরকারের, সেখানে তার মাকে ভাতা বাড়িয়ে দেওয়া হচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য, তার ভাইকে ভাতা দেওয়া হচ্ছে বেশি ভোট বৈতরণী পার হওয়ার জন্য। আর সেই মা মারা গেলে সেই ছেলেটার বা মেয়েটার কি হবে যার প্রতিবন্ধকতা আছে?
এটা সরকার ভাবছে না, ভাবছে এরা সংখ্যায় কম। আজকে আমরা প্রতিটি ব্লকে ব্লকে কালীগঞ্জ থেকে শুরু করেছি, নাকাশি পাড়া, কৃষ্ণনগর 2, কৃষ্ণনগর 1, স্বরূপগঞ্জ, হাঁসখালি, আজকে হচ্ছে শান্তিপুরে এখন এসে আমরা শেষ লগ্নে দাঁড়িয়েছি। এরপরে আর অফিস আওয়ার নেই, তাহলে আরও পৌঁছতাম। গতকালও হয়েছে করিমপুর সহ বিভিন্ন ব্লকগুলোতে আমরা দিয়েছি। আমরা বলেছি ঈদের মধ্যেই ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে ন্যূনতম 6,000 টাকা। শুধু ভাতা দিয়ে ক্ষান্ত থাকলে হবে না। প্রতিবন্ধী ছেলেমেয়েরা শিক্ষা চায়, শিক্ষিত হয়ে কি করবে? যে সকল ছেলেমেয়েরা যে পাশে আমার দাঁড়িয়ে আছে, এদের প্রত্যেকের কাছে ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, কোথায় চাকরি? এদের কোথার চাকরি কোথায়? কোনো হদিশ নেই। এরা ইচ্ছা করলেও ভালো স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো ট্রেনিং করতে পারেনি, কারণ সচরাচর পাওয়া যায়নি। শিক্ষা খাতে বরাদ্দ নেই। প্রতিবন্ধীদের জন্য বিশেষ বরাদ্দ থাকার কথা ছিল। ছোট ছোট ইনস্টিটিউশন প্রতিটি ব্লক এলাকাতে, প্রতিটি মিউনিসিপ্যালিটিতে একটা করে যদি হতো, এখান থেকে একজন ব্লাইন্ডকে তাকে যেতে হচ্ছে হয় নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে, অথবা হুগলিতে চলে যেতে হচ্ছে, কলকাতায় যেতে হচ্ছে, লোকালে কোথাও নেই। মা বাবা খরচ করতে পারছে না, কী করে হবে তাদের শিক্ষা? ফলে এইসব দাবি আমরা দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী স্রষ্টা, যার মস্তিষ্ক প্রসূত এটা মাননীয় কান্তি গাঙ্গুলির নেতৃত্বে আমরা লড়াই আন্দোলন করি। সমস্ত উন্নয়ন আধিকারিকরা কি বলছেন যেখানে দেখলেন তারা? আধিকারিকরা সরকারের নিয়মেই চলবার চেষ্টা করছে। তারা বলছে আসুন, চেয়ার দেবো, আসুন, লোকালি যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করবার চেষ্টা করব। আমাদের সুভাষিস ভাই প্রস্তাব দিয়েছে যে শান্তিপুর বিডিওকে বলেছে একমাত্র শান্তিপুর ব্লক যেখান থেকে একটা ইকুইপমেন্ট সহায়ক সরঞ্জাম আনার জন্য নৈহাটি পৌঁছে যেতে হচ্ছে বনহুগলিতে। কেন শান্তিপুর ব্লক দায়িত্ব নিয়ে একটা ক্যাম্প করবেন না? উনি কথা দিয়েছেন মার্চ মাসে নাগাদ যোগাযোগ করে উনি একটা ক্যাম্পের ব্যবস্থা। যদি না হয় আমরা আরও বৃহত্তরে আন্দোলনে যাব, এবং শুধু এটা শান্তিপুর নয়, কৃষ্ণনগর নয়, নদিয়া নয়, গোটা রাজ্যে এটা ঝাঁপিয়ে পড়বে। স্বাধীনতার ৭৮ বছর পর এটা আমাদের কাছে লজ্জা, ভারতবাসীর কাছে লজ্জা যে ভারতবর্ষে জন্মগ্রহণ করে একজন প্রতিবন্ধী মানুষ বেঁচে থাকবার জন্য, তার শিক্ষার জন্য, তার বাসস্থানের জন্য, তার কর্মসংস্থানের জন্য রাস্তায় নেমে লড়াই করতে হচ্ছে। এটা দেশের কাছে লজ্জা, জাতির কাছে লজ্জা, রাষ্ট্রপুঞ্জের কাছে লজ্জা। ফলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না আমাদের সরকারি গৃহ আবাস যোজনা যেটা আছে তাতে কি বিশেষভাবে সক্ষমদের কোনো সুযোগ দেওয়া হয়? একটা মাত্র ব্লক কালীগঞ্জ ব্লক বললেন, ওনাদের কাছ থেকে জেলা দপ্তর থেকে 163 জনের নাম পাঠানো হয়েছে। বাকি ব্লকগুলোতে বললেন না। শান্তিপুরের বিডিও বললেন যে আমরা তাহলে খোঁজ নেব। ফলে এনারা পাঠিয়ে দিয়ে ক্ষান্ত দেখেছেন, বাকি কোনো খোঁজ খবর নেননি। ফলে আমরা বলেছি ইমিডিয়েট খোঁজ নিয়ে এখানকার যারা ব্লক নেতৃত্ব আছে তাদেরকে জানাবো। মুখ এবং বধির বিশেষভাবে সক্ষম যে ছাত্রছাত্রীরা আছে তারা তো সাধারণ স্কুলেই পড়াশোনা করছে, সেখানে মাস্টারমশাই কী পড়ালেন কীভাবে বুঝবেন? আমাদের তো এটা কেন্দ্রীয় দাবি যে সমস্ত আমরা বলার সময় বলেছি যে প্রতিটি ব্লকে, আপনার এই ব্লকে যদি মুখ ও বধির প্রতিবন্ধীর সংখ্যা 100-র বেশি হয়, কেন আপনি একটা স্কুল করবেন না? আপনাকে এখানে একটা কেন তার শিক্ষার উন্নত শিক্ষার জন্য ব্যবস্থা থাকবে? ওনারা বলেন সর্বশিক্ষা মিশনের ব্যবস্থা আছে। সর্বশিক্ষা মিশন নামে আছে, ভেতরে পোকলা, কিচ্ছু নেই। এক সপ্তাহে একদিন করে, মাসে একদিন, 15 দিন পর একদিন তাদেরকে ডেকে খানিকটা ট্রেনিং দেওয়া আছে। ওই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে একটা ছাত্রের জীবন করতে পারে না। সেই কারণে কি গবেষণা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ছাত্র পাওয়া যাচ্ছে না? বিশেষভাবে এরা স্কুল ছুট হয়ে যাচ্ছে, স্কুলে যেতে পারছে না। একদিকে খরচ, যাতায়াত খরচ বাড়ছে, থাকা খাওয়ার খরচ বাড়ছে, পড়াশোনার খরচ বাড়ছে। ফলে প্রতিবন্ধী বলে সাধারণ মানুষের মুখে অনেক শোনা যায়, এরা অনেক সুবিধা পায়, আদতে এদেরকে সরকার কোনো সুবিধা দিচ্ছে না। বিশেষভাবে সক্ষমদের কি রেশন বা অন্যান্য ব্যবস্থা যেগুলো আগে ছিল তার তুলনায় কি আরও বেড়েছে না কমেছে? কিছুই বাড়েনি। আমরা দাবি করেছি, উনি বলেছেন দেখবেন। অন্তর্দয় অন্নপূর্ণা কার্ডের জন্য আমরা দাবি করেছি, উনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে বলেছেন, হার্ড কপি জমা দিতে বলেছেন, উনি সুপারিশ পাঠাবেন, এই কথা হবে। আচ্ছা, তো আর কম্পিউটার বা অন্যান্য শেখার ক্ষেত্রে
সমস্ত শিক্ষার্থী নট অনলি আইটিআই থেকে শুরু করে আমি কৃষ্ণনগরে আসুন, কৃষ্ণনগরে একটি মেয়ে এবার তার সেরিব্রাল পলসি, সে হচ্ছে ডাক্তারি চান্স পেয়েছে জয়েন্ট দিয়ে, তার ভর্তি নিয়েও সমস্যা হলেও পরে আমরা সমস্যা লড়াই করে কাটিয়েছি, সে ডাক্তারি ভর্তি হয়েছে, পিএইচডি করছে আপনাদের শান্তিপুরে পিয়াসা। নেট পাস করার পর কি হলো তার? সরকার দায়িত্ব নেবে না, আজকে 2 বছর হয়ে গেল, শুধু তাকে সম্বর্ধনা দিয়ে ক্ষান্ত থাকলো। কেন তার চাকরির ব্যবস্থা হবে না? ফলে আমরা এটা বলেছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আগ্রহী এদেরকে আরও আগ্রহ প্রদান করতে হবে, শিশুকাল থেকে আগ্রহ দিতে হবে, মা বাবাদের মধ্যে অ্যাওয়ারনেসের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে সুষ্ঠু শিক্ষা এবং আধুনিক শিক্ষার জন্য যা যা করা দরকার। প্রতিবন্ধকতার পার্সেন্টেজ অনুযায়ী এই রাজ্যে কত বা একটা পরিসংখ্যান করা হয়েছে কি? না, সেরকম নেই। আমাদের কাছে যা খবর আছে প্রায় 2 লক্ষের কাছাকাছি আমাদের রাজ্যে প্রতিবন্ধীর সংখ্যা আছে। সেটা কি ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দুর্ঘটনা বা শারীরিক অসুস্থতার জন্য? অবশ্যই অবশ্যই অবশ্যই, তবে আগের থেকে অনেকটাই সচেতন হয়েছে। আমরা আমাদের সংগঠনের মধ্য দিয়ে সচেতনতা শিবির করি এবং বাবাদের অ্যাওয়ারনেস করি, যেটা গভর্নমেন্টের করার কথা সেটা আমরা সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী করে থাকি। বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা, রক্ত পরীক্ষা বাধ্যতামূলক কেন করতে পারছে না? আমরা সংগঠনের পক্ষ থেকে প্রচার করছি, অ্যাওয়ারনেস বলে করতে হবে, করতে হবে। এটা হচ্ছে আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম বিকাশ মল্লিক, সম্পাদক নদীয়া জেলা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা ভোট কৌশলী, আবার নতুন করে ঢপবাজি এবং মিথ্যাচার। তার কারণ আপনি জানেন যে মহিলাদেরকে 500 টাকা বাড়িয়েছে, এতে আমরা আনন্দিত, তারা পাক। কিন্তু এটাও মনে রাখতে হবে যে মানুষগুলো 60 ঊর্ধ্ব, যারা বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য এবং যাদের আবেদন করেছেন বিভিন্ন সময়তে এবং বিভিন্ন গ্রামে গ্রামে সমাধানের ক্ষেত্রেও সেখানে গিয়ে তাদেরকে প্রায়োরিটি বেসিস তাদের আবেদনগুলো নিয়েছে। নেওয়ার পরে আজকে 2 বছর ধরে সেই মানুষগুলো তাদের ভাতা এবং তাদের হক বা অধিকার থেকে তারা বঞ্চিত। তাদের চটি ছিঁড়ে যাচ্ছে, একবার বিডিওর কাছে যাচ্ছে, তাদের আইডি নাম্বার পড়ে গেছে, বিডিও বলছে জেলা দিচ্ছে না, জেলাতে তারা যাচ্ছে, জেলা থেকে বলছে যে রাজ্যে আমরা পাঠিয়েছি, সেখান থেকে এখনও অ্যাপ্রুভ হয়ে আসেনি। আবার কাউরির দেখা যাচ্ছে এই আইডি পড়ে যাওয়ার কারণে আর নতুন করে আর আবেদন করতে পারছে না। তাহলে এই মানে শুধুমাত্র কৃষ্ণগঞ্জ ব্লকেই আছে 2273 জন, তাহলে সমস্ত ব্লকেই এরকম 2200, 2300, 2500, 3000 করে মানুষ শুধু নদিয়া জেলাতেই। আপনাকে জানিয়ে রাখি প্রায় 1 লক্ষ মানুষ, এই 60 ঊর্ধ্ব মানুষ যাদের ওই টাকার উপরে হয়তো তাদের সংসারটা চলে, সেই মানুষগুলো আজকে প্রায় 2 বছরের ঊর্ধ্বে এই টাকাগুলো পাচ্ছে না। তাহলে আগে তাদের দিকে তাকানো উচিত ছিল। পাশাপাশি একটা জিনিস আমরা খেয়াল করলাম, যারা প্রতিবন্ধী মানুষ, যারা 1000 টাকা করে ভাতা পায়, তাদের জন্য ভাতার বৃদ্ধি হলো না। যারা শারীরিকভাবে সক্ষম নয়, সেই মানুষগুলো কি কাজ করবে? তাদের এই ভাতাটার উপরেই তাদের চলে। তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি বিশেষ নজর রাখাটা উচিত ছিল বলে আমি মনে করি। আবার এটাও ঠিক যে এই ঢপবাজি আর এই করে এখন তো অনলাইন সিস্টেম হয়েছে, তাহলে অনলাইনে আবেদনটা নিতে পারত, সেখানে অফলাইনে কেন তাদেরকে এই আবেদনটা নেওয়া হচ্ছে? আবার এই বাঁশ ধরে সমস্ত কাগজপত্র ছেলে মেয়েদেরকে লাইনে দাঁড় করিয়ে, দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে, তাদের মা বাবা থেকে দাঁড় করিয়ে, যারা আজকে MA, BEd, MEd করে বসে রয়েছে, অনেকে PhD করেও কাজ পায়নি, এই রাজ্য ছেড়ে অন্য জায়গাতে যাচ্ছে, সেই সমস্ত ছাত্র ছাত্রী এবং তাদের গার্জেনরাও আজকে লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো এই যে লাইনে দাঁড় করানোর প্রবণতা, এই যে লাইনে দাঁড় করানো, আর কথায় কথায় বলবে বিজেপি লাইনে দাঁড় করা, এই যে উনার লাইনে দাঁড় করানোর প্রবণতা, বেকারত্ব ছেলেদেরকে এই ভিক্ষাবৃত্তি দেয়া, ভাতা বৃত্তি দেয়া আর এই ভাউতাবাজি দেয়া, সমস্তটাই ঘুলিয়ে এই ভোট ব্যাংকের রাজনীতি করছে। আপনারা কি চান?
আমরা চাই ভাতা পাক। ভাতা সরকারি টাকা, আমাদের ট্যাক্সের টাকা, উনি তো ওনার বাপের ঘরের টাকা দিচ্ছেন না, বা সরকারি রাজকোষে আজকে মা ভবানী, সেই জায়গাতে দাঁড়িয়ে উনি এই যে ভাতার কথাগুলো বলছেন, কোন স্কিম থেকে কিভাবে টাকা নিয়ে আসবেন। আজকে শান্তিপুরে দেখতে পাচ্ছি যে পোস্টারগুলো পড়েছে, আইপ্যাক বিরোধী পোস্টার, যেখানে আইপ্যাকের বিভিন্ন জায়গাতে মুখ্যমন্ত্রী আইপ্যাকের হেড অফিসে রেড করলে মুখ্যমন্ত্রী তার ফাইল ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর সেই আইপ্যাকের সদস্যরা আজকে তৃণমূলের প্রার্থী বাছাইয়ের জন্য সেখান থেকে পয়সা তোলার কম্পিটিশান হচ্ছে, কে প্রার্থী হবে, কে কত টাকা দেবে। সেই বিরোধী পোস্টার দেখলাম, তৃণমূলের লোকেরাই তৃণমূলের বিরুদ্ধে মারছে, আইপ্যাক বিরোধী পোস্টার। তো এখান থেকেই বোঝা যায় যে কতটা দুর্নীতিপরায়ণ একটা সরকার এই পশ্চিমবঙ্গতে আজকে রাজত্ব করছে। আর এই ঠকবাজি, ভাউতাবাজি আর এই ভাতাজীবী করে এখানে কর্মসংস্থান নষ্ট করে দিয়ে, এখানকার মানুষের কলকারখানা নষ্ট করে দিয়ে, এখানে কর্মসংস্কৃতিকে নষ্ট করে দিয়ে এই ভাতা আর ঢপবাজি মেরে পশ্চিমবঙ্গকে চালাতে চাইছে। আপনার নাম? অমিত প্রামাণিক, আমি নদিয়া জেলার মুখপাত্র এবং সম্পাদক। ফর্ম জমা দিয়েছি, এবার সেখানে আইডি নম্বর দিয়ে রেখে দিয়েছে। এই ব্লকে সমগ্রভাবে 2300 উপরে ক্যান্ডিডেট আছে। যখনই যাওয়া হচ্ছে ওখানে বলছে যে আপনাদের আইডি নম্বর দেওয়া আছে, আইডি নম্বর থাকাতে আমরা নতুন করে অ্যাপ্লাই করতে পারছি না। এখন দেখলাম এবার যখন বাজেট পাস হলো, তাতে লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বেড়েছে, অঙ্গনওয়াড়ি বেড়েছে, আশাকর্মী বেড়েছে, বাড়ুক, আমার দুঃখ নেই। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সেগুলোকে কোনো রকম কোনো আলোচনাও নেই, কোনোভাবে তাতে বাড়ায়ও বা শুরুও করিনি। গেলে বিডিও অফিসে গেলে আমাদের বলে হবে হবে, এই পর্যন্ত করে রেখে দিয়ে। আপনারা দিদিকে বলো তো জানিয়েছিলেন? হ্যাঁ, দিদিকে বলো, জানিয়েছিলাম। কিন্তু যে মহিলা ধরে কে বললো, দুবার করেছি, বলে আপনাদের আইডি নম্বর পড়ে আছে, খুব তাড়াতাড়ি আপনাদের হয়ে যাবে। 2025 জানুয়ারি থেকে বলে আসছে, আজকে 2026 ফেব্রুয়ারি। আপনার ভিডিওকে জানিয়েছেন? ভিডিওকে জানিয়েছি, উপর মহলে যে বলছেন যেখান থেকে জানানো দরকার সবাইকে বলেছি, কিন্তু কোনো রকম সুরা হয়নি। আপনারা কি চান? আমরা চাই ইমিডিয়েট খুব তাড়াতাড়ি এটাকে চালু করে দেওয়া হোক। আপনার নাম? আমার নাম দীপক কুমার সরকার। বয়স? এখন সরকার 67। বাড়ি? কৃষ্ণগঞ্জ, নদিয়া। বলছি এই কৃষ্ণগঞ্জ ব্লক তথা নদিয়া জেলায় 2 বছর প্রায় হয়ে গেল, অনেকে বার্ধক্য ভাতা পাচ্ছে না। আপনাদের পার্টির তরফ থেকে কী সিদ্ধান্ত নিচ্ছে? দেখুন, আমরা আমাদের দলগতভাবে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস, কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সহ সমস্ত দলীয় শাখা সংগঠন এবং প্রশাসনিকভাবে আমাদের যে পঞ্চায়েতগুলো রয়েছে, সেই পঞ্চায়েতগুলি এবং আমাদের পঞ্চায়েত সমিতি প্রত্যেকেই আমরা বিডিও সাহেব এবং জেলায় মিনিস্টারের কাছে আমরা তদারকি করেছি। আমরা চিঠির মাধ্যমে জানতে চাইছি কী অবস্থায় রয়েছে এরা, এদের কবে থেকে এরা পাবে। এই কারণ মানুষ আমাদের কাছে বারংবার আসে, তারা জমা দিয়েছিল, আমরা জানি। আমরাও ওই দুয়ারে সরকারে তাদেরকে যথেষ্ট সাহায্য করেছিলাম। তা আশা রাখছি যে এর মধ্যেই খুব শীঘ্রই তারা পেয়ে যাবে। কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে আছে, অবশ্যই মানুষের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে আমরা পাবো কি পাবো না, কিন্তু আমরা আশা রাখছি, আমরা যেটুকু জানতে পারি তারা খুব শীঘ্রই পাবে। বলছি ওদের আইডি নম্বর পড়ে যাওয়ার জন্যে তারা আর ফর্ম ফিল আপও করতে পারছে না। হ্যাঁ, না, এটা তো হয়েছে, লাস্ট দুয়ারে সরকারের আগেই এই সমস্যাটা হয়েছে। তখন আমরা ওই আইডি নম্বর দিয়েই ওদেরকে জমা দিয়েছিলাম। বলছি অন্যদিকে বার্ধক্য ভাতা বাড়েনি একটা স্কিম, মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার বেড়েছে, প্রতিবন্ধী ভাতাও বাড়েনি, এটাকে আপনারা কীভাবে দেখছেন? দেখুন, বার্ধক্য ভাতা বাড়েনি, প্রতিবন্ধী ভাতা বাড়েনি, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বেড়েছে। এটা আমরা জানি যে পশ্চিমবাংলায় সব থেকে মানুষের কাছে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। কারণ লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে কিন্তু ঘরের যারা আমাদের মা, কাকিমা, জেঠিমারা রয়েছে, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সহায়তা পেয়ে তাদের কিন্তু তাদের যে সমস্যাগুলো হতো সেই সমস্যার সম্মুখীন তারা হচ্ছে না। তা সুতরাং অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারকে যখন বাড়িয়েছে, সেটা প্রাসঙ্গিকভাবে হিট বলেই বাড়িয়েছে। আর আপনারা তো চান যে যে বার্ধক্যগুলো ভাতাগুলো পাচ্ছে না, প্রায় জেলায় লক্ষাধিক, কৃষ্ণগঞ্জ ব্লকে 2260, তারাও যাতে পায় সেটাতে আমরা অবশ্যই আমরা বারবার আবেদন করেছি। আমরা
আবার আবেদন করব। এর মধ্যে আমরা দলগতভাবে এবং আমাদের যে পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েতগুলোর থেকে প্রধানদের দিয়ে আমরা আবেদন করব যাতে এই সমস্যার তাড়াতাড়ি সুরাহা হয়। আপনার নাম? শুভদীপ সরকার, সভাপতি কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল নদিয়ার যুব সব কংগ্রেস। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।